বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে চলতি অর্থবছরের প্রথম 11 মাসে $709 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 17% বেশি। চলতি 2024-25 অর্থ বছরের জুলাই মে সময়ে যুক্তরাষ্ট্রসহ রপ্তানির শীর্ষ 10 বাজারের সবকটিতেই বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। তার মধ্যে 6 বাজারে রপ্তানি বেড়েছে 2 অঙ্কের বেশি। বিশ্লেষকরা বলছেন রপ্তানির এই ধারা ইতিবাচক, তবে প্রচলিত বাজারের চেয়ে অপ্রচলিত বাজারের দিকে নজর দিতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি, কানাডা ও জাপান এই 10 দেশ তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার। প্রতিটি বাজারে $1 বিলিয়ন বা $100 কোটি বেশি তৈরি পোশাক রপ্তানি হয়। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত 10 দেশে $2,810 কোটি পোশাক রপ্তানি হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 10.5% উপরে। মোট তৈরি পোশাক রপ্তানি প্রায় 77% গন্তব্য এই শীর্ষ 10 দেশে। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে এই 10 বাজার সহ অন্যান্য বাজার মিলিয়ে মোট $3,656 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তৈরি পোশাক রপ্তানিকারকরা জানান, দেশের অভ্যন্তরে নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও শীর্ষ বাজারগুলোতে যে প্রবৃদ্ধি হয়েছে তা সন্তোষজনক। বৈশ্বিক বিভিন্ন সংকটে আজকে আমরা তালমাতাল। আপনারা দেখেছেন বিশ্বে একটার পর একটা সমস্যা লেগে গেছে। এখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, সেটাও আমাদের জন্য বিশাল একটা সংকট হয়ে দাঁড়াচ্ছে। হরমুজ প্রণালীর বন্ধ সহ বিভিন্ন কথা শোনা যাচ্ছে। তো আমরা আবার আতঙ্কিত। আশা করি যে সরকার চেষ্টা করছে তারা আমাদেরকে স্বস্তি দিবে, এই সমস্যাগুলো সমাধানের পথ দ্রুত করে দিবে, যাতে আমরা প্রবৃদ্ধি ধরে রাখতে পারি। গত 10 মাসে এই সংকটকালীন সময়ে আমরা 10% বেশি প্রবৃদ্ধি করেছে তৈরি পোশাক খাতে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তৈরি পোশাক রপ্তানিতে একটা স্বাভাবিক প্রবৃদ্ধি নিয়মিতভাবে হচ্ছে। দিন দিন শিল্পের অভিজ্ঞতা ও সক্ষমতা বাড়ছে, পাশাপাশি অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। দেশের রপ্তানি ধারা ধরে রাখতে হবে, আর প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারের দিকেও নজর রাখতে হবে। সমস্যা, উচ্চ মূল্যস্ফীতি আমাদের দেশের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন হলো, কিন্তু আমাদের এই চলমান অর্থবছর যেটা 2024-25, সেই 2024-25 তো আমাদের রপ্তানি খুবই, আমি বলবো যে ভালো করছে। মূল যে বাজার, সে বাজারগুলোতে ইতিবাচক প্রবৃদ্ধি আমরা দেখছি। সামগ্রিকভাবেও ডাবল ডিজিটের কাছাকাছি আছে, এবং এমন একটা সময় যখন আমাদের রিজার্ভটা ভালো রাখা দরকার, আমাদের এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করা দরকার। তো সেখানে আমাদের রপ্তানিকারকরা অবশ্যই তারা একটা ভালো একটা তারা পারফরমেন্স দেখিয়েছেন। অর্থনীতি তো কিছুটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রথম কয়েক মাস তো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, এরপরে মাঝখানে একটা বন্যা হলো, তারপর যেটা বললেন গার্মেন্টস সেক্টরে কিছু অস্থিরতা হলো। সবগুলো কাটিয়ে আস্তে আস্তে একটা স্থিতিশীলতার দিকে অর্থনীতি এগোচ্ছে। যে গত মার্চে কিন্তু অনেক হাই একটা এক্সপোর্ট গ্রোথ হয়েছে। এপ্রিলে যে কিছুটা কমে গেছে আবার, এবং তার একটা কারণ আমরা ঈদের বন্ধ ছিল বা ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের কারণে কিছু অনিশ্চয়তা ছিল, সেগুলোর কারণে হয়তো এক্সপোর্ট কিছুটা কমেছে, কিন্তু ওভারঅল দেশের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। চলতি অর্থ বছরের শুরুতে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুদিন উৎপাদন ব্যাহত হয়। সেটি না হলে তৈরি পোশাক রপ্তানিতে গড় প্রবৃদ্ধি দাঁড়াতো 15% মতো। জার্মানি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ বাজার। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে জার্মানিতে $457 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পরেও যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ধারাবাহিকতা বজায় রয়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত দেশটিতে $404 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। স্পেনেও চলতি অর্থ বছরের সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। এখন পর্যন্ত $316 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে। বাংলাদেশ থেকে পঞ্চম সর্বোচ্চ পোশাক রপ্তানি হয় ফ্রান্সে। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে $201 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।